হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? সব ভালো আছো? আমি ভালো আছি। এবং এর আগে আমি বৃষ্টিকে নিয়ে ছাড়লাম একটা ভিডিও, তোমরা দেখো। দাঁড়াও, এদিকে ডোডো বাইরে যাবে, খুলে দিই, খুলে দেয় একটুখানি। কী করবো, বাইরেই থাক, ওরকম করে চলে যাক। তো কেয়া রানীকে নিয়ে কথা। কেয়া রানীর ভিডিও দেখে আমি কী যে বলবো, আমার কাছে না কোনো শব্দ নেই। কেয়া রানী ভিডিও করছে, কী যে ওর লাইফস্টাইল আজ পর্যন্ত আমি বুঝে পেলাম না। অ্যাকচুয়ালি এটা ওর লাইফস্টাইল। লাইফস্টাইলটা কি? ঘরে রান্না বান্না এসব দেখানো, তো একে তো বলে লাইফস্টাইল নাকি না অন্য কিছু বলে? তোমরাই বলো, ওইটা ওর লাইফস্টাইল? কেয়া নিজের পায়ে নিজে কুড়ুল মেরে যাচ্ছে। প্রথমে কি বলল, আমি ভিখারি, আমার কাছে 1 টাকা নেই। তারপরে সেকেন্ড টাইম কি বলেছিল, বাড়ি কিনে নিয়ে জমি কিনেছি, প্রথম টোটোটা কিনেছি। ওটা তো ফেক, ওটা তো গুলকন্ডির বাবার ছিল। যাই হোক, কিনেছিল। ওর বাপকে হয়তো কিছু দিয়ে শখ পূরণ মিটিয়ে হয়তো পেয়েছিল। ওইটাকে একটা অন্য শো করলো, বেশ। এইবারে বলো, যখন সেকেন্ড যে টোটোটা কিনলো, ওই টোটোটা 49,000 টাকা। ওতে বাড়িতেই আবার দোকান থেকে বাড়ি এলো, ওর ব্যাগটার থেকে 50 জায়গার থেকে খালি জিনিসই, ওর টাকাই বেরাচ্ছে, টাকাই বেরাচ্ছে। হ্যাঁ, এবারে আমাকে তোমরা একটা কথা বলো, কোন দিকে নিয়ে যাই রে বাবা। যখন টাকাটা যখন গুনছিল, গোনার পর যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, সেটা তো বলেছে যে 2 দিনের জন্য খাওয়ার টাকা রাখতে হবে। কেন বলছি ওটাও বলবো, তারা টাকা নেই। চলো, চা গরম করছিলাম। অদ্ভুত অদ্ভুত এক একটা জিনিস দেখি, আমার অবাক হয়ে যায়। মানুষ বাবা টাকা রোজগার করতে পারে নোংরামি করে, এটা কিন্তু আমার জানা ছিল না। নতুন নতুন নিউজ। এবারে বলি, কেয়া যখন বলল 49,000 টাকা, প্রথমে তো বললো জমিটা 80, তারপরে বলল গাড়িটা 80। চলো, ও নয় বিশাল পুণ্যর কাজ করেছে, ভালো কথা। আমরা সবসময় সবাই বলে যাচ্ছে, প্রিয়াংশুর থেকে, শিউলির থেকে, সব। আমিও ভালো করে লাইফস্টাইল কর না, কোনো ঝামেলা নেই। এই যে আমরা করি, ঘরেই করি, রিলসও ঘরেই বানাই, তাই না? এবং কালকে ব্লগটা দেখে আমার যা হাসি লেগেছে, কাল না পরশু কবে দেখলাম। অনেকগুলো কেস ঘাটছি তো, ওই জন্য মাথাটাই গেছে। তো বেথুয়াতে চলে এলো লাইফস্টাইল। প্রথমটা 2 দিন তো খুব হাতে ধরে রান্না করা দেখালো, বা ভালো কথা। ভাবলাম কি ভালো লাইনে যাচ্ছে, ও বাবা, পাশাটাই তো পাল্টে গেল। কেয়া কি করলো, যদি 49,000 টাকা দিয়ে যদি গাড়ি কিনে নিয়ে দেখায় 2 দিনের টাকা পেয়ে খেতে টাকা রাখলো 200 কত টাকা, ঠিক আছে চলো। কালকের ভিডিওতে বলছে সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, যেটা বলবো গ্লুকন্ডিকে জিজ্ঞেস করছে, বলবো, তারপরে বলছে না পরেই বলবো, ওটা তার আগের দিনের। ভালো কথা,
তারপরের দিনটা দেখি বাবু গয়না নিয়ে বসেছে, বলছে সারপ্রাইজটা পরেই দেবো, এখন না, পরেই দেবো। ভালো কথা, সারপ্রাইজটা পরেই দিবি তো ভালো কথা। হুম, এগুলো লাইফস্টাইল না, এসব বদমাশি ছাড়া কিছু না। আচ্ছা, ও তো ভিখারি ছিল, 270 টাকাই ছিল, তাতে ওর বড়ির টাকা বেরিয়ে গেল, বড়ি কিনছে, মাছ কিনছে, কত কিছু না রান্না করছে এক হাতে মোবাইল রেখে। আমরা ভাবলাম যাক, গ্রেট, যেটা প্রিয়াংশুও বলেছে, ভালো করে কর, কোনো ঝামেলা থাকবে না, সকলেই বলেছে, আমিও বলেছি। গোল্ড নিয়ে বসে পড়ল। আচ্ছা, তোমরা ওরই জানি না ভিডিওটা রেখেছে না ডিলিট করে দিয়েছে, অনেকটা ব্যাকে গিয়ে দেখো একটা লাল শাড়ি পরে আছে, লাল শাড়ি পরেছে, শরীরের অঙ্গ দেখা যাচ্ছে, এবং থাম্বনেলে নামটা ছিল আমার যতটা গয়না বেঁচেছে, তারপর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা ছাড়া আমার কে আছে। বেশ, ওখানে যেই গয়নাগুলো দেখালো, দেখলাম, প্রমাণ আমার কাছে আছে, সব বিক্রি থাওয়া করেছে, এই করেছে সেই করেছে। তখন গয়না 4-5টা দেখালো, দেখাবার পর আমি তো এর আগের ভিডিওতে বলেছি, দেখে নিও। তারপর বলল এই জিনিস কিনতে, এই ট্রান্সফার করতে, অমুক করতে, সব গয়না বিক্রি করে দিতে হয়েছে। চলো, ভালো কথা। তার মানে তুমি ভিখারি, কেয়া ভিখারি। এবারে 49,000 টাকা দিয়ে গাড়ি কিনে, আর তার কাছে যদি 270 টাকা থাকে, তাহলে হয়তো খুদ চাল ডিম খাচ্ছে, না 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 না, ও চিকেন খাচ্ছে, মাছ খাচ্ছে, ভালো চাল, ভালো দানার চাল, ভাত খাচ্ছে, সবই খাচ্ছে, বড়ি খাচ্ছে, বড়ি এনে। সারপ্রাইজটা কি এখন বলবো না, সারপ্রাইজটা হচ্ছে তার ছেলেকে বিয়ে দেবে, তাও সম্পর্কে তার বোন হবে। কি লজ্জার বিষয়। আবার এক নাটক, ঠিক আছে, আমার জানার দরকার নেই সেটা মাসির মেয়ে না মাসির ছেলে না মাসির বউ না মাসির মেয়ে, মাথাটাই মানুষের পাগলা হয়ে যাবে। এসব ভালো প্রিয়াংশুই টানতে পারে আমার থেকে। তারপরে তো যাই হোক, এবারে আমি একটা কথা বলি, কেয়া রে, কেয়া, তুই একদম পেছনে যেত, তুই একদম পেছনে গিয়ে বল যে তুই যেটা বলেছিলিস ফ্ল্যাটের কথাটা, তুই ওখানে হাফ টাকা দিয়েছিস, সবগুলো ফলস বেরাচ্ছে তো। তারপরে তুই যেই গয়নাগুলো দেখালি, একটাতে আংটি, একটাতে পাতলা কানের দুল, একটাতে চিক লম্বা, ওটা আমি আগে ভিডিওতে বলেছি, তোমরা দেখে নিও ব্যাকে গিয়ে। দেখালি একটা লাল শাড়ি, বউ সেজে, এই লম্বা চুল, সব কিছু। তারপরে কি বললি, আমার ছেলের এডুকেশনের জন্য আমাকে আমার গয়নাগুলোকে বিক্রি করে দিতে হবে, সেল করে দিয়ে তুই ভিখারি। ঠিক আছে, চল, এদিকে তো ঠকালি কাকে, প্রথম টোটো, যেটা কিনিসিনি, তোর শ্বশুরের ছিল, মানে তোর মেসোর ছিল, অরিজিনাল যেটা কিনলি সেটা পুজো করতে নিয়ে গেলি, তাও তোর কাছে 270 টাকা ছিল। ঠিক আছে, তুই নিজে বলেছিস 2 আনা পয়সা নেই, বিষ খাওয়ার টাকা নেই। তাহলে তুই যে তোর ছেলের বিয়ে দিবি, কে এমন মহারথী, তোর ছেলে এমন কি
তুই যে গয়নাগুলো দেখাচ্ছিস টাকাগুলো পেলি কোত্থেকে? বল, টাকাগুলো কোত্থেকে পেলি? প্রতিটা জিনিস ফলস। এইগুলো হচ্ছে গোল্ড প্লেটের। আর এখনও আমাদের বেরিয়ে গেছে সোনার পর আমরা কি করি, রূপোর ওপরে সোনার পর আসে ব্রোঞ্জ, ব্রোঞ্জের পর আসে রূপোর ওপরে সোনার জল করা, তারপরে আসে গোল্ড প্লেট, তারপরে আসে সিটি গোল্ড। এবারে গোল্ড প্লেটের দোকান একদম আলাদা থাকে, একেবারে সোনার দোকান মতন, শুধু গোল্ড প্লেটেরই গয়না থাকে। সিটি গোল্ডের যদি একটা চুড়ি, সাপোজ আমার এই চুড়িটা আমি কিনলাম সিটি গোল্ডের, এটার দাম হয়তো 150 টাকা নিল, কিন্তু যদি আমি এটা গোল্ড প্লেটের নিই না, ওটাতে মানে ওটা কী থাকে, সিটি গোল্ডের ওপরেই সোনার জল চাপানো থাকে, তাকেই বলে গোল্ড প্লেট, এবং সোনার ডাব্বাতেই দেয়। এটা যদি আমি 150 টাকা দিয়ে সিটি গোল্ড কিনেছি, এটাই যদি আমি গোল্ড প্লেটের কিনতাম, এটা আমার কাছ থেকে হয়তো 400 টাকা নিত। কেন কি, এতে সোনার জল চাপাবে, বক্সে দেবে 400 টাকা। তো ও করেছে এইটাই, মার্ক করে দেখবে যতগুলোই দেখাচ্ছে একটা কি সামনে গিয়ে দেখিয়েছে না, দূর থেকে, জাস্ট এতটা দূর থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এমনি করছে। কেন এমনি করে কেন দেখাচ্ছিস না তুই? তোর আগেকার গয়নাগুলো তো পুরো এমনি করে দেখাচ্ছিলিস সামনের থেকে। তোর কালকের গয়নার ডাব্বাগুলো তো দেখেই আমি বুঝে গেছি গোল্ড প্লেট। সঙ্গে সঙ্গে আমি প্রিয়াংশুকে মেসেজ করেছি, একটা তুই যাই গোল্ড দেখালি সব দূর থেকে দেখালি, ক্যামেরার সামনে কেন আনলি না? আমরা যেমন দেখাই, এই দেখো একটা এরকম শাখা কিনলাম, দেখতে পাচ্ছ তো, এতটা সামনে আনি, এই একটা কিনলাম, হ্যাঁ, বা এই দেখো আমি একটা না সোনার আংটি বানালাম, এই দেখো, আমরা এইভাবে দেখাই। তোর দূরত্বটা এতটা কেন? আর সেই ভিডিওটা কি সব এমনি এমনি করে দেখাচ্ছিলিস, লোককে বোকাচোদা বানাচ্ছিস, আর লোক বোকাচোদা হয়ে যাবে রে। তুই যতগুলো গয়না দেখালি তার অ্যামাউন্ট মিনিমাম সব মিলিয়ে 3.5 লক্ষ যাবে, 3.5 লক্ষ যাবে যদি ওটা অরিজিনাল সোনা হয়। কোথার থেকে পেলি রে? আদৌ কি সোনা? সোনা হলে তো 3.5-4 লাখ টাকা তোর যাবে, যা যা গয়না দেখালো। আর গোল্ড প্লেটের হলে তোর ওইটা মিনিমাম 10,000 যাবে। লোককে বোকাচোদা বানাবার জায়গা পাস না। এখন মেয়েকে মানে তোর বৌমাকে দিয়েও বোধহয় তুই কিছু করাবি, সেই জন্য তোর ছেলেকে চালাকি দিয়ে করে বিয়ে করে সামনাসামনি রাখা করাচ্ছিস। কেন কি, তোর ছেলেকে তো তুই ছাড়বি না। সামনাসামনি যদিও তুই বিয়ে করাস, তোর বৌমাকে তুই বারবার বাপের বাড়ি পাঠাবি, কেন কি তোর তো এইদিকে জ্বালা মিঠাতে হবে, ছেলে দূরে যাবে না, তাই না? তো তুই আগে এটারই উত্তর দে, যেই গয়না দেখালি আমার ক্যালকুলেশনে 3.5 লক্ষ পড়ে, আর গোল্ড প্লেট হলে 10,000, আর সামনে থেকে কেন দেখাচ্ছিলিস না বল? ভালোই চাল চলেছিস না? চল পরে আবার বলবো, এখন আর কি, পরে বলবো। টেক কেয়ার, বাই।